আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত। আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ। 3. সাদাকা। সাদাকা মানেই অর্থ প্রদান। আমি এই প্রচলিত ধারণাকে নাকচ করতে চাই। আসলে তা মোটেও নয়। অন্যদের জন্য করা আপনার যে কোনো স্বেচ্ছাসেবামূলক সৎ কাজই সদাকা। অর্থ প্রদান করা এর অন্তর্ভুক্ত। নিচের হাদিসটিতে সদাকার নিখুঁত চিত্র ফুটে উঠেছে। তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদাকা স্বরূপ। তোমার সৎ কাজের আদেশ এবং তোমরা অসৎ কাজ হতে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সাদাকা স্বরূপ। পথ হারা লোককে পথের সন্ধান দেওয়া তোমার জন্য সাদাকা স্বরূপ। স্বল্প দৃষ্টিসম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেওয়ার জন্য তোমার সদাকা স্বরূপ। পথ হতে পাথর কাটা ও হাড় সরানো তোমার জন্য সাদাকা স্বরূপ। তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেওয়াও তোমার জন্য সাদাকা স্বরূপ। তিরমিজি। সাদাকা হতে পারে আপনার অর্থ, আপনার শরীর, আপনার দক্ষতা, আপনার সম্পর্ক, এমনকি আপনার হাসি দিয়ে। অন্যদের সাহায্য করার উপকারিতা সুস্পষ্টভাবে প্রমাণিত। সাম্প্রতিক গবেষণার দৃষ্টান্ত থেকে এ ধারণা পাওয়া যায় যে সকল শিক্ষার্থীরা দিনে 5টি সহযোগিতামূলক কাজ করে তাদের আনন্দ বৃদ্ধি পায়। অন্যদের মানসিক দিক থেকে সহায়তা প্রদান বয়স্কদের মধ্যে নির্দিষ্ট ধরনের কিছু চাপের ক্ষতিকর স্বাস্থ্যের প্রভাবকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ব্রেইন ইমেজিং রিসার্চে দেখা গেছে যে সকল লোকেরা দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ প্রদান করেছিলেন তাদের মস্তিষ্ক একটি ভালো উদ্দীপনা পেয়েছিল। ডক্টর সুজান রিচার্ডের নেতৃত্বে 2013 পেপার ইউনিভার্সিটি অফ এক্সিটার মেডিকেল স্কুলে স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যের মধ্যে যোগসূত্র নিয়ে গত 20 বছর ধরে 40টি গবেষণা পর্যালোচনা করেছে। তারা দেখিয়েছে স্বেচ্ছাসেবীরা স্বল্প হতাশা, বর্ধিত সুখ সমৃদ্ধি ও আয় বৃদ্ধির সঙ্গে জড়িত। আপনার জীবনের শক্তি ফিরে পাওয়ার দ্রুততম উপায় হলো অন্যদের সাহায্যে আপনার অর্থ, সময় ও শ্রম ব্যয় করা। একবার দান করে যে তাৎক্ষণিক অনুভূতি উপলব্ধি করা যায় তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান কোনো দিক থেকেই সম্পদ হ্রাস করে না। মুসলিম। এছাড়াও একটি হাদিসের কুদসিতে আল্লাহ বলেন, হে আদম সন্তান, সাহায্যার্থে ব্যয় করো, আমিও তোমাদের জন্য ব্যয় করব। আল্লাহ যখন আপনার জন্য ব্যয় করেন তখন আপনার জীবনের রহমতের কথা কল্পনা করুন। আমরা যদি লো লেভেলের প্রোডাক্টিভিটি থেকে নিজেদের হাই লেভেলে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে অন্যদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের ব্যাটারিটাকে রিচার্জ করতে পারে এবং আরও বেশি প্রোডাক্টিভ হতে সক্ষম করে তোলে। প্র্যাকটিক্যাল টিপস। কিভাবে আপনার সময় ও অর্থ ব্যয় করছেন তা নিবিড়ভাবে লক্ষ্য করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে নিয়মিত এ সকল রিসোর্সের কিছু অংশ দাতব্য কাজে কিংবা স্বেচ্ছাসেবামূলক কাজে ব্যয় করতে পারি। আপনি কি প্রতি মাসে কোনো দাতব্য কাজে অটোমেটিক পেমেন্ট সেট করতে পারেন? অনাথ শিশুদের শিক্ষাদানে কিছু সময় বরাদ্দ করতে পারেন কি? আপনি কি স্থানীয় কোনো সংস্থায় শেষে স্বেচ্ছাসেবায় অংশ নিতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পছন্দনীয় কাজ হলো নিয়মিত করে যাওয়া কোনো কাজ, যদিও তা পরিমাণে সামান্য হয়। বুখারী। গণসংযোগ তৈরি করুন। বিমূর্ত কোনো দাতব্য সংস্থানে অনলাইনে অনুদান করা এক জিনিস এবং যাদের সাহায্যে কাজ করতে চান তাদের সাথে অংশ নেওয়া আরেক জিনিস। মনে করুন, যদি আপনি কোনো পরিবারকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার পরিকল্পনা করেন, তবে প্রতি সপ্তাহে তাদের সাক্ষাতে সময় দিন। একে অপরের সাথে এ ধরনের মানসিক সংযোগ আপনার দেহ, মন এবং সর্বোপরি আপনার স্পিরিচুয়াল এনার্জিতে বিশাল প্রভাব ফেলতে পারে। 4. সুন্নাহ মেনে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনধারা এবং অতুজ্জ্বল জীবন দৃষ্টির উত্তরাধিকারী রেখে গেছেন আমাদের মাঝে। নবীজির আশীর্বাদ ধন্য পরিবার, সহচর ও আলিমগণই সেই উত্তরাধিকারী। নবীজির জীবনধারা অনুসরণের চেষ্টা করুন।
তিনি কিভাবে ঘুমাতেন বা কিভাবে খেতেন, নেহাত এমন জাগতিক জিনিসগুলো স্পিরিচুয়াল এনার্জি এবং প্রোডাক্টিভিটির অন্যতম বড় উৎস। আমিরা আয়াত রচিত হিলিং বডি অ্যান্ড সোল বইটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ছোট্ট সুন্নাহ অনুসরণ করার শক্তি তুলে ধরা হয়েছে এভাবে: অনেকদিন আগে যখন মুসলিমগণ ও পারস্য সাম্রাজ্য যুদ্ধরত ছিল, যুদ্ধের প্রথম কয়েক দফা মুসলিমরা পরাজিত হয়। তাই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস তার লোকদের পজিশন এবং রিসোর্সের পূর্ণ মূল্যায়নের উদ্দেশ্যে একত্রিত করেন। সবকিছু স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। মুসলিমদের ছিল প্রচুর সংখ্যক যোদ্ধা এবং সরঞ্জামাদি। তবে সমস্যাটা আসলে কি ছিল? সাদ সিদ্ধান্তে পৌঁছান এই পরাজয় নিজেদের পাপের কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি হতে পারে। সুতরাং তিনি তাদের প্রত্যেককে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং কৃত কোনো অন্যায় কাজ বা ছুটে যাওয়া কোনো আমল খুঁজে বের করার নির্দেশ দেন। আন্তরিক উদ্দেশ্য, সদিচ্ছা এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের শক্তিতে তারা সবাই ছিলেন ভালো মুসলিম। তবুও তার প্রবল ধারণা ছিল তারা অবশ্যই আল্লাহর অথবা তার রাসূলের কোনো আদেশের অবহেলা করেছে। তারা তাদের দুর্বল দিকটি খুঁজে বের করতে আদেশের অবহেলা করেছে। ফরজ, নফল এবং তারপরে নবীজির পুরো সুন্নাহর মধ্যে দিয়ে অনুসন্ধান করে যাচ্ছিলেন। শেষ পর্যায়ে সাদ বুঝতে পারলেন তারা দাঁত ব্রাশ হিসাবে গাছের মূল বা মিসওয়াকের সুন্নাহর অবহেলা করেছেন। আমাদের নবীজি যেভাবে সালাতের আগে মিসওয়াক করতেন তারা সেভাবে করছেন না। ভাবতে কতটা আশ্চর্য লাগে! যুদ্ধের ময়দানে থাকা মানুষগুলো ভাবছিলেন তাদের দুর্বলতার বিষয়টি নাকি দিনে 5 বার দাঁত ব্রাশ না করা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মুসলিমকে মিসওয়াক বিতরণের আদেশ দেন এবং তাদের সবাইকে নবীজির সুন্নাহর অনুসরণের আহ্বান জানান। কেউ তর্ক তোলেনি, কেউ তার আদেশের কারণ জানতে চায়নি, কেউ প্রশ্ন তোলেনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে জয় বা পরাজয়ে মিসওয়াকের কি ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যে পারস্য সেনাবাহিনী মুসলিম শিবিরগুলো নজরদারি করতে গুপ্তচর পাঠিয়েছিল। সে সময়ে পার্সিয়ানরা আরবদের একটি আদিম অসভ্য জাতি হিসাবে দেখত। সুতরাং গুপ্তচররা যখন আরবদের শিবিরে পৌঁছে লাঠির সাহায্যে দাঁত ব্রাশ করতে দেখে কি ঘটতে যাচ্ছে তা বুঝতে ব্যর্থ হয়। তাদের একজন চিৎকার করে বলে ওঠে, আমাদের জীবন্ত খেয়ে ফেলতে তারা দাঁতে শান দিচ্ছে, তারা নরখাদক। পারস্য গুপ্তচররা তাদের শিবিরে ফিরে আসতে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুরো সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশিরভাগ পারস্য দুর্গ পরিত্যাগ হতে যায়, ফলে অতি সহজে মুসলমানদের হাতে পরাজিত হয়। উপরের ঐতিহাসিক ঘটনার প্রমাণ করে নবীজির দৃষ্টান্ত অনুসরণ তুচ্ছ কিছু নেই। আপনি ভাবতে পারেন এই সুন্নাহগুলো বৈজ্ঞানিক উপকারিতায় বিবেচনায় গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে এগুলো আমাকে একটি ভিন্ন প্রেক্ষাপট থেকে তুলে ধারণা সুযোগ দিই। নবীজি তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিলেন আল্লাহ কর্তৃক নির্দেশিত। সত্যিকার প্রোডাক্টিভ লাইফস্টাইলের কথা ভাবতে গেলে নবীজির লাইফস্টাইল অনুসরণযোগ্য নয় কি? দ্বিতীয়ত, যখন আল্লাহ আপনাকে তার সবচেয়ে প্রিয় বান্দার অভ্যাস ও কর্ম অনুসরণ করতে দেখেন তখন তার পক্ষ থেকে পুরস্কারের কথা ভাবুন। আল্লাহ কুরআনে বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতের দিনকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর মধ্যে। সূরা আহজাব 21 নম্বর আয়াত। আপনি প্রোডাক্টিভ হতে চান, আখিরাতে আপনার পুরস্কার সর্বাধিক করতে চান, তবে ছোট বড় সব কিছুতে নবীজির সুন্নাহর অনুসরণ করুন। অনেক বৈজ্ঞানিক আবিষ্কার দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণের উপকারিতা প্রমাণ করে। এখানে তার কিছু দৃষ্টান্ত তুলে ধরা হলো। ক, ডান হাতে খাবার খাওয়া। নবীজি সবাইকে ডান হাতে খাবার খেতে উৎসাহিত করেছে। উমার ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি বালক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে ছিলাম। খাবার বাসনে আমার হাতে ছুটোছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ছেলে, বিসমিল্লাহ বলে ডান হাতে খাও এবং তোমার কাছে থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ নিয়মেই খাদ্য গ্রহণ করতাম। বুখারী। আপনারা আঙ্গুলের ডগায় লাখো স্নায়ুতন্ত্র এসে মিলিত হয়েছে যা খাবারের তাপমাত্রা
খাবারের পরিমাণ ইত্যাদি সহ আপনি কি খাবেন সে সম্পর্কে আপনার পাকস্থলীতে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। অতএব আপনার হাত দিয়ে খাবার অনুভব করা যেন আপনার পেটে কোনো কিছু ঘটতে যাওয়ার অগ্রিম সংকেত প্রেরণ। এটা হজম সহায়ক তরল এবং এনজাইম সহ রিলিজ হতেও সহায়তা করে। ডান কাত হয়ে ঘুমানো। নবীজি সব সময় ডান কাত হয়ে ঘুমাতেন। এ ধরনের ভঙ্গিতে ঘুমানোর উপকারিতা কী সে সম্পর্কে গবেষণা আছে। গবেষণার রিপোর্ট বলছে ঘুমানোর সময় ডান কাত ভঙ্গি উন্নত করে ঘাড় ও পিঠ ব্যথা প্রতিরোধ, অ্যাসিড রিফ্লেক্স হ্রাস, ডান নাকা কমানো এবং গর্ভাবস্থায় ঘুমাতে সহায়তা করে। তুর্কি গবেষকরা দেখেছেন যাদের ডান কাতে ঘুমানোর ঝোঁক রয়েছে তাদের উদ্বেগ নিরসন হয় সহজে, তাদের ঘুমে আনন্দ ও প্রশান্তির সাথে সম্পন্ন হয়, তারা জেগে ওঠার সময় অধিক বিশ্রান্ত এবং সক্রিয় বোধ করে বলেই প্রতিবেদন রিপোর্ট পেশ করে। মিসওয়াকের ব্যবহার। মিসওয়াক হচ্ছে গাছের প্রাকৃতিক জৈব মূল বা ডাল, যা বহু শতাব্দী ধরে মুখের স্বাস্থ্য সুরক্ষার পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। নবীজি সালাত এবং কুরআন তেলাওয়াতের পূর্বে এর ব্যবহারকে উৎসাহিত করতেন। একটি হাদিসে তিনি বলেন, যদি আমার অনুসারী বা লোকেদের মনে কষ্টকর মনে না করতাম তবে আমি প্রত্যেক সালাতের জন্য মিসওয়াকের সাহায্যে তাদের দাঁত পরিষ্কারের আদেশ দিতাম। বুখারী। সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণ পাওয়া যায় মিসওয়াক নিয়মিত ব্যবহার উল্লেখযোগ্য হারে দাঁতের উপর জমে থাকা ময়লা হ্রাস করতে এবং দাঁতের উপরের উজ্জ্বল আবরণকে শক্ত এবং পাশাপাশি দাঁতের ক্ষয় হ্রাস করতে সহায়তা করে। প্র্যাকটিক্যাল টিপস। নবীজি জীবনে প্রতিটি দিক নিয়ে প্রতিদিনের কিছু কাজের তালিকা করবেন। তিনি কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, তার সময় কিভাবে কাটাতেন ইত্যাদি। তালিকাভুক্ত শেষে আপনি ইতিমধ্যে যেগুলো মেনে চলেন সেগুলোতে টিক চিহ্ন দিন, আর যেগুলো অনুসরণ করেন না সেগুলো হাইলাইট করুন। নতুন অভ্যাস গঠনের কৌশলগুলো কাজে লাগিয়ে এই অভ্যাসগুলো আপনার জীবনের অংশ করে নেওয়ার চেষ্টা করুন। এ নিয়ে আমি অভ্যাস বিষয়ক অধ্যায়ে আলোচনা করব। 5. ইস্তিগফার। স্পিরিচুয়াল এনার্জির ভিন্ন একটি উৎস ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেকটি বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ। সহজভাবে জেনে রাখা ভালো যে প্রতিটি সংকটে আল্লাহ আপনার জন্য একটি রাস্তা তৈরি করবেন এবং দুশ্চিন্তাগুলো দূর করে দেবেন। এটা স্পিরিচুয়াল এনার্জির একটি বড় সহায়ক এবং যখন আপনার মনে হয় হাল ছেড়ে দেবেন সে সময়ে সাহায্যকারী। এছাড়া ক্ষমা প্রার্থনা সত্যিকার শক্তি বৃদ্ধি করে। নবীজি হুদকে আদ সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছিল, শক্তি সামর্থ্যর জন্য তাদের খ্যাতি ছিল। এরপর তিনি তার লোকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ক্ষমা প্রার্থনা করলে তাদের শক্তি বাড়িয়ে দেওয়া হবে। কুরআনের ভাষায় তার আহ্বান ছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষাবেন, তিনি তোমাদের আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ 52 নম্বর আয়াত। তাফসিরে কুরতুবিতে উল্লেখ আছে, এক ব্যক্তি হাসান আল বাসরির নিকট অনাবৃষ্টির ব্যাপারে অভিযোগ করলে তিনি বললেন, ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আরেকজন দরিদ্রতার ব্যাপারে অভিযোগ করলে তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে ক্ষমা করে দেন। আরেকজন ব্যক্তি তাকে বলল, আল্লাহর কাছে প্রার্থনা করুন আমাকে একজন সন্তান দিয়ে রহম করার জন্য। তিনি বললেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অন্যজন তার বাগান শুকিয়ে গেছে বলে অভিযোগ করেন। তিনি তাকে বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সব অভিযোগের বিপরীতে একই সমাধান দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত নয়, কারণ আল্লাহ সূরা নূহে বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, যিনি তো অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ হতে প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধি করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা।
সূরা নূহ 10-12 নম্বর আয়াত। আমাদের প্রোডাক্টিভিটির উপরে পাপের নেতিবাচক প্রভাব রয়েছে। পাপ আমাদের স্পিরিচুয়াল এনার্জিকে ধ্বংস করে দিতে পারে। আপনি প্রোডাক্টিভ হতে চান তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা পেতে হলে নবীজির অনুসরণে বা অনুকরণে আমাদের জীবন অবিচল থাকতে হবে। তিনি গুনাহ থেকে সুরক্ষিত থাকার পরও দিনে 70 বারেরও বেশি আন্তরিকতার সাথে ইস্তিগফার পড়তেন। প্র্যাকটিক্যাল টিপস: প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ুন। আগামীকাল কাজে বা স্কুলে যেতে কিংবা বাসার প্রত্যাহিক টুকিটাকি কাজের সময় সচেতনভাবে, অর্থপূর্ণভাবে এবং আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ বলুন। এটি আপনার সমস্ত কিছুকে বারাকা এনে দেবে। আপনি যখন হতাশ বোধ করেন, ক্ষমা প্রার্থনা করুন। যখন আপনি বিষণ্ণ, হতাশ এবং সম্পূর্ণরূপে আনপ্রোডাক্টিভ বোধ করেন, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনি হালকা সুখ অনুভব করবেন এবং ভালো জিনিসগুলো আপনার পথে আসবে ইনশাআল্লাহ।